জেলা হাসপাতালেই বিরল অস্ত্রোপচার করে রোগীর প্রাণ বাঁচিয়ে নজির গড়লেন বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের শল্য চিকিৎসক ডক্টর হাসান সুবিদ। এই ধরনের চিকিৎসার জন্য এতদিন রোগীদের অন্যত্র যেতে হলেও এখন তা সম্ভব হচ্ছে জেলার মধ্যে। 3 মাস ধরে কষ্ট পেয়েছি। আপনার স্বামীর নামটা কি? আমার স্বামীর নাম হচ্ছে সঞ্জয় চৌধুরী। আচ্ছা, একটু যদি বিস্তারিত বলেন প্রথম থেকে কি হয়েছে। আগে আমার স্বামীর হচ্ছে পায়ের মধ্যে জল যন্ত্রণা হচ্ছিল, হতে হতে একটা ঘামাচির মতন বের হচ্ছিল। ওই ঘামাচিটাই হচ্ছে ছড়ে যাচ্ছিল, মানে ইনফেকশনের মতো। ডাক্তার দেখাচ্ছিলাম, তাও মানে কোনো হচ্ছিল না। তারপর হতে হতে যখন আমার আবার ডাক্তার হাসান সুবিদ ডাক্তারবাবুকে দেখানো হয়েছিল চেম্বারে, ওখানে আবার ডাক্তারবাবু বলেছিল অপারেশন করতে হবে, এটা নষ্ট হয়ে গেছে। তারপর হচ্ছে ওই ডাক্তারবাবু বলেছিল, আমাদের তো অতটা ক্ষমতা নেই। তখন ডাক্তারবাবুকে রিসফার বলছিলাম যে ডাক্তারবাবু আমাদের অত ক্ষমতা নেই, আপনি প্লিজ করে দেন, নয়তো আমার স্বামী তো মারা যাবে। খুব বলে রিকোয়েস্ট করে তখন দেয় হাসান সুবিদ অপারেশনটা করেছে। এখন আপনি কি মনে করছেন, স্বামী কেমন আছে? এখন স্বামী ভালোই আছে, খুব ভালো, খুব আনন্দতে আছি। আমার স্বামীদের, আমার ডাক্তারবাবু একবার ভগবানের মতন আমার কাছে। জানা গিয়েছে সেবাই এলাকার বাসিন্দা সঞ্জয় চৌধুরী, বয়স 45 বছর। গত কয়েক মাস ধরে বাঁ পায়ের সমস্যায় ভুগছিলেন। ধীরে ধীরে তার পায়ের নিচের অংশ পচতে শুরু করে। চিকিৎসকরা জানিয়েছিলেন আক্রান্ত অংশ বাদ না দিলে তাকে প্রাণে বাঁচানো সম্ভব নয়। অস্ত্রোপচারের জন্য বাইরে নিয়ে যাওয়ার মতো অর্থনৈতিক সামর্থ্য ছিল না সঞ্জয়ের পরিবারের। সেই সময় বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের শল্য চিকিৎসক ডক্টর হাসান সুবিদ ও তার টিম এগিয়ে আসেন। অত্যন্ত জটিল এই অস্ত্রোপচার সফলভাবে সম্ভব হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে রোগী এখন স্থিতিশীল এবং সেরে উঠেছেন। এগুলো তো মনে হয় মেডিকেল কলেজ ছাড়া সম্ভব নয়। হ্যাঁ, রিস্ক থাকে, কিন্তু পেশেন্ট খুব খুবই দরিদ্র এবং সে অন্য কোথাও যেতে পারবে না। আমি প্রথমে আমরা ভেবেছিলাম যে বাইরে কোথাও যাবে, কিন্তু রোগীর অবস্থা খুবই মানে খারাপ ছিল এবং সে কোথাও যেতে পারবে না বললো এখানে যা হবে এখানে মেনে নেব। ঝুঁকিপূর্ণ অপারেশন সব জায়গায়, সে মেডিকেল কলেজে গেলে ঝুঁকি নিয়ে অপারেশনটা করতে হতো, তো ঝুঁকি সব জায়গায় থাকবে। যেহেতু পেশেন্ট কোথাও যেতে পারবে না, খুবই নিঃস্ব অবস্থাতে এসেছিল, তো আমরা ঠিক করলাম যে ঝুঁকি হলেও পেশেন্টের স্বার্থে আমরা এখানে অপারেশন করার একটা চেষ্টা করব এবং ভালোভাবে অপারেশনটা হয়েছে, সফল হয়েছে। ডিসচার্জ হবে, আজকে ডিসচার্জ হবে। একটা বার্জাস ডিজিজ বলে একটা অসুখ আছে, যে অসুখের ফলে একটা মানুষ, তার ডায়াবেটিসও ছিল, তার পায়ের বেশি অংশটা, অধিকাংশ অংশ মানে পচন অবস্থায় চলে যায় এবং খুব কষ্ট পাচ্ছিল। তাকে একটা অ্যাম্পুটেশন অফ লেগ এটা করতে হতো, কিন্তু আমার খুব কঠিন অপারেশন এটা। যে কোনো সময় একটা মানুষ তার প্রাণ ঝুঁকির সম্ভাবনা থাকে। বিভিন্ন সময় থ্রম্বাস বা কোনো কিছু এম্বোলিজম হলে, ইভেন সে ওটির মুখ চলাকালেও তার শরীর অবনতি হতে পারে। এরকম একটা কঠিন অপারেশন আমাদের জেলা হাসপাতালের টিম, মেনলি ডক্টর হাসান সুবিদ এবং অর্থোপেডিক সার্জন, তারা কম্বাইন্ডলি একটা বড় অপারেশন করেছে। খুব ভয় ছিল, খুব অনেক হাই রিস্ক ছিল। পেশেন্ট পার্টিকে আমার অসংখ্য ধন্যবাদ যে তারা আমাদের এই কঠিন অপারেশনে তারাও সাই দিয়েছিল, কারণ তারা যদি সাই নিতে দিত তাহলে হয়তো আমরা অপারেশনটা আর এগোতে পারতাম না। পার্সোনালি আমিও তাদের সঙ্গে কমিউনিকেট করেছিলাম যাতে আপনার ভয় আছে ঠিকই, বাট আপনারা একটু দিন, আমরা চেষ্টা করবো। সবাই মিলে টিম কাজ করছে, সাকসেসফুলি সেই অপারেশনটা হয়েছে এবং খুব বেশি ব্লাড লসও হয়নি তাদেরকে। আজকে রোগীটা সুস্থ হয়ে, পোস্ট অপারেটিভ তার কোনো অসুবিধা না হয়নি এবং আজকে তাকে ছুটি দেওয়া। দক্ষিণ দিনাজপুর বালুরঘাট থেকে অমিত মহন্তের রিপোর্ট, সংবাদ বাংলা টিভি।